মহান আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পড়ার নির্দেশ দিয়েছেন এবং মানুষকে শেখার প্রতি উৎসাহিত করেছেন। কারণ জ্ঞান মানুষকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায় এবং তাকে সভ্য ও সচেতন করে তোলে। তবে মানুষ যত জ্ঞানই অর্জন করুক না কেন, কিছু বিষয় রয়েছে যার পূর্ণ জ্ঞান মানুষের নাগালের বাইরে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, এমন ৫টি বিষয় রয়েছে যার প্রকৃত জ্ঞান একমাত্র তার কাছেই। এই ৫টি বিষয় হল: কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন ও কোথায় হবে, মাতৃগর্ভে কি আছে, আগামীকাল মানুষ কি অর্জন করবে এবং কোথায় তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, জরায়ুতে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে। সূরা লুকমান আয়াত ৩৪। অর্থাৎ এই ৫ বিষয়ের চূড়ান্ত জ্ঞান মানুষের কাছে নেই। কিয়ামতের নির্দিষ্ট সময় ও তারিখ কেউ জানে না। বৃষ্টির ব্যাপারেও মানুষ পূর্বাভাস দিতে পারলেও কখন, কোথায় এবং কি পরিমাণ বৃষ্টি হবে এর পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। মাতৃগর্ভে থাকা সন্তানের ভবিষ্যৎ, তার জীবন ও রিজিক সম্পর্কেও পূর্ণ জ্ঞান আল্লাহর কাছেই। একইভাবে আগামীকাল একজন মানুষের জীবনে কি ঘটবে এবং পৃথিবীর কোন স্থানে তার মৃত্যু হবে, এটিও মানুষ নিশ্চিতভাবে জানে না। আলেমরা বলছেন, এই ৫টি বিষয় নিয়ে কোরআনের শিক্ষা হল মানুষ যেন নিজের জ্ঞান নিয়ে অহংকার না করে। কারণ আমরা যত কিছুই জানি না কেন, আল্লাহর জ্ঞানের সামনে তা অত্যন্ত সামান্য। তাই অদৃশ্য ও ভবিষ্যতের বিষয় নিয়ে অহেতুক দাবি না করে আল্লাহর উপর ভরসা করা, নিজের দায়িত্ব পালন করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই একজন মুমিনের কর্তব্য।